দর্শক, আত্মরক্ষার সেরা কৌশল কারাতে এখন জনপ্রিয় খেলা। শারীরিক ও মানসিক উন্নতি সাধনের অন্যতম এই মাধ্যম বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। কারাতে খেলার প্রসারে সরকারের পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। কারাতে শব্দের অর্থ খালি হাত। মূলত আত্মরক্ষার কৌশলই হলো কারাতে। পরবর্তীতে এটি ক্রীড়া হিসেবে জনপ্রিয়তা পায়। খেলাটি প্রথম শুরু হয় জাপানের ওকিনাওয়া দ্বীপে। বাংলাদেশে 1970 সালের দিকে এই খেলার প্রচলন। এর সাথে জড়িতরা বলছেন, কারাতের বিচিত্র কলাকৌশল তরুণ সমাজকে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। তারা জানান, এই খেলাটির প্রতি সুনজর দিলে খেলোয়াড়েরা বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করতে পারবে। বাইরের দেশে আমরা খেলতে যাইতে পারতেছি না, আমাদের উচিত যে এরকম গেম প্রতি বছর আর ভালোভাবে আয়োজন করা হোক। কারাতে কেন, যে কোনো মার্শাল আর্ট একজন নর্মাল মানুষকে নর্মালের থেকে অনেক উপরে আগিয়ে দিতে পারে। কারাতের মধ্যে কিন্তু অনেক শারীরিক পরিশ্রম আছে, তো এইগুলোর জন্য সুস্থতা থাকার জন্য আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রয়োজন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও কারাতে খেলায় অংশ নিচ্ছেন। আমাদের বাংলাদেশে বর্তমানে মেয়েরা কিন্তু নিরাপদ না। রাস্তাঘাটে হোক বা যেখানে হোক সবসময় শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, যাই হোক। সেক্ষেত্রে মেয়েদের কারাতেটা আগে বেশি শেখা উচিত নিজেদের সেফটির জন্য। আমার মনে হয় মেয়েদের এটা শেখা প্রয়োজন। সেলফ ডিফেন্স আছে, অনেক কিছু আছে, বডি ফিট থাকা লাগে, দেন টুর্নামেন্টগুলো খেললে অনেক একটা সেলফ কনফিডেন্স আসে। তারা জানান, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। এর সাথেই আত্মরক্ষার সেরা কৌশল কারাতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।